আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার, অনেক সময় আমরা অনেকের কথা নিতে পারতেছি না বা নিতে পারি না। আমরা রাগান্বিত হয়ে যাই, আক্রমণাত্মক হয়ে যাই বা এমনভাবে অ্যাসিড করি যে, যে মানুষের সাথে আমি এই এই ব্যবহার করলাম সে মনে কষ্ট পায়। আর এই কষ্টটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে এবং ফেরেশতা পর্যন্ত পৌঁছে যায়। তো আমরা আমাদের কথাবার্তায়, চালচলনে যেন অন্য একটি মানুষ কষ্ট না পায়, একটু সময় নিয়ে দেখি এবং সময় নিয়ে এটা বিচার বিশ্লেষণ করি। কি হয়েছে, কি না হয়েছে সেটা একটা খোঁজখবর নেই। তারপর তার সাথে খারাপ ব্যবহার না করি। তারপরে তার সাথে আমরা মিট করি যে কোথায় কি হয়েছে। তার পূর্বেই যেন আমরা তার সাথে খারাপ ব্যবহার না করি। এটা সচেতন মহল, এখন আপনারা এডুকেশন পর্যায়ের মানুষ, আমরা অত্যাধুনিক প্রযুক্তির যুগে রয়েছি এবং আশরাফুল মখলুকাতের সৃষ্ট জীব মানুষ হচ্ছি আমরা। মানুষ হলাম আমরা, আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ জীব মানুষ হয়েছে আমরা, মহামানব হয়েছে আমরা, জ্ঞানী গুণী মানুষ। আমরা যদি এরকম আচার ব্যবহার করি তাহলে অন্য মানুষ কি শিখবে? আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পথ দেখিয়ে দিতে হবে, ওই পথেই চলে আসতে হবে, ওই পথ দিয়ে চলে যেতে হবে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো উত্তম মানুষের কথাই কোরআন হাদিসে রয়েছে যে কার থেকে কে উত্তম হতে পারে। সেই জন্যই মহান মালিক এই বিভিন্ন ধর্ম রেখেছেন। ধর্মের মধ্যে এবং যার যার বংশের মধ্যেও এক একটি বংশের এক একটি ব্যানার রয়েছে, নাম রয়েছে। এই বংশের মধ্যে অনেক মানুষ রয়েছে। এক মানুষের থেকে আরেকটি মানুষ যেন উত্তম হতে পারে, ভালো হতে পারে, সেই দিক কোরআন হাদিসের আলোকে আলোচনা রয়েছে। আমরা যেন উত্তম হতে পারি। আমার থেকেও, আমার চেয়েও ভালো ভালো মানুষ জগতে রয়েছে। তাদের প্রতি সেলুট, সম্মান, ভালোবাসা, মহব্বত, অবিরাম তাদের দোয়া, ফয়েজ, বরকত আমরা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসা, অবিরাম। ধন্যবাদ।